যে দেশটার জন্ম 1971 সালের 16ই ডিসেম্বর, সেই দেশ মুক্তিযুদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ তার পাকিস্তান থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তি পেলে কি হবে? মুক্তি পেলেও এরা বর্তমানে যা পরিস্থিতি চলছে তা কোনোভাবেই মাথা নত করতে রাজি নয়। মাথা নত করতে মানে কি? আমরা বলছি না যে কারো পায়ে পদস্লেহনগুলো বা পদস্খলন বা পদলেহনগুলো আপনারা অনুসরণ করুন, বলিনি আমরা সে কথা। আমরা বলছি যে 1971-এ যদি ভারতের সেনা এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী না থাকলে, মুজিবুর রহমান না থাকলে আজকে আপনাদের পাকিস্তানে থাকতে হতো। একথা আগেও বলেছি, একথা এখনও বলছি। আপনাদের আস্ফালন ক্রমাগত আগস্ট মাস থেকে বাড়ছে, আজকে ডিসেম্বর হতে চললো, ক্রমাগত চলছে। তো আপনারা লেখক সাহিত্যিক বাদ দিচ্ছেন না, আপনারা যারা গুণীজন তাদেরকে অ্যাটাক করছেন। এবং হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক হোক, বিভিন্ন সাহিত্যিক হোক আক্রমণের শিকার হচ্ছে। আসলে আপনাদের যে আস্ফালন যে ক্রমাগত বাড়ছে এবং ভারত সম্পর্কে যে বিদ্বেষ ছড়াচ্ছেন বা ছড়ানোর চেষ্টা করছেন, সেটার পিছনে শক্তি হচ্ছে চীন এবং পাকিস্তান। এটার ফসল তো আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস গুনতে হবে। ফসল তো মাঠে হয় না। ফসল যেমন মাঠে হয়, ধান হয়, আপনাদের ফসল হচ্ছে রে জঙ্গিবাদ জামাতবাদের হচ্ছে ফসল হচ্ছে আপনারা মাটিতে উগান। আপনাদের এত বড় আস্ফালন বলতে পারি জামাতদের দৌরাত্ম এতটাই, পিছন থেকে অবশ্যই বিএনপির নেতৃত্বের হুমকি হামকা চলছে। আপনারা ভাবুন যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা শরিক ছিলেন, যারা লড়াই করেছেন, যাদের বিরাট বড় অবদান রয়েছে, বাংলাদেশের মুক্তির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা লড়াই করেছিলেন। ভুলে যাচ্ছেন সমস্ত হেসিয়ত অকথা, ভুলে যাচ্ছেন। আপনারা গুণীজনকে মারধর করছেন, আক্রমণ করছেন, থেমে থাকছেন না কোনোভাবে। আমরা বলছি ফসল আপনাকে কিন্তু যেভাবে আপনি বুনতে চাইছেন, সে ফসলে কিন্তু জঙ্গিবাদ জামাতই তৈরি হবে, তাতে কিন্তু ধান কিন্তু উৎপাদন হবে না। তাই যেটা খুব নক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে দেখলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মান দেওয়া হয় বাংলাদেশের মাটিতে, এবং ভারতও কিন্তু সম্মান দেয় এই মুক্তিযোদ্ধাদের। কারণ তাদের মুক্তির স্বাদ, লড়াইটা ছিল যে মুক্তিকে তারা পাকিস্তানের হাত থেকে তারা কীভাবে মুক্তি পাবেন এবং মুক্তি কীভাবে পেতে হবে, তার জন্য ভারতবর্ষের ভূমিকাটা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বলে এই হচ্ছে যে দেখতে হচ্ছে এবার বাংলার আমরা মানুষ আর পশ্চিমবঙ্গে বসে দেখছি, ভারতবর্ষে আমরা বহুত্ববাদের দেশ, আমরা অপেক্ষা করছি, দেখছি আপনাদের কার্যকলাপগুলো। কি দেখছি? বাংলাদেশে যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, দেখছিলাম তাকে জুতোর মালা পরিয়ে কুমিল্লাতে গজরে উঠছেন ওখানকার জেহাদিরা, তারা আক্রমণ করছেন, তিনি আকুত ভয়ে কাঁদছেন, প্রাণ ভয়ে তিনি ভিক্ষা চাইছেন। একটা বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ, যার রক্তে ধমনীতে শিরা উপশিরায় বাংলাদেশ স্বাধীন করার পক্ষে ভারতবর্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলনটা করেছিলেন, যে লড়াইয়ের ফসল তারা বুনেছিলেন, সেই লড়াইয়ের ফসলে শেখ মুজিবুর রহমান, আপনারা তার মূর্তিও কার্যত ভেঙে ধূলিসাৎ করেছেন। আপনাদের যেখানে আর্কাইভ রাখা থাকে, যে ইতিহাসকে আপনারা ধ্বংস করেছেন। জানি না আপনারা কোন তালিবানি শাসন আনতে চাইছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আপনি বলতে পারবেন। কিন্তু আপনাকে জামাত ঘিরেছে, নিশ্চিত থাকুন। আপনি চীনের উপর নির্ভরশীল হচ্ছেন ভালো, পাকিস্তানের উপর নির্ভরশীল হচ্ছেন ভালো, কিন্তু এর হিসেব নিকেশ আপনাকে কিন্তু চুক্তা করতে হবে। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে মুক্তিযোদ্ধা, তাকে যেভাবে কুমিল্লাতে দেখছিলাম আজকে, এই প্রতিবেদন করলেই দোষ? আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটা শুনুন তো আগে। আমরা কি ভুল তথ্য দিচ্ছি নাকি? আমরা তো দিচ্ছি না। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম চ্যানেলগুলোতে এই ছবি দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের মিডিয়ার ভূমিকা দেখছি আমরা। বাংলাদেশের মিডিয়া কার্যত জামাতদের দখলে এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে চলছে, যা বলছেন সেটাই করতে হচ্ছে। আপনাদের দেশে ফেডারেল স্ট্রাকচার বলে কিছু আছে? আমার তো মনে হয় না। যদি থাকতো তাহলে গণতন্ত্রের যে ফোর্থ পিলারের ভূমিকা আপনারা পালন করতে দিতেন, তা দিচ্ছেন না আপনারা। এনিওয়ে, তাই এই অসতিপর বৃদ্ধকে কাঁদতে হচ্ছে, কান্নাকাটি দেখছি, চোখে জল দেখছি। সেই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে কুমিল্লাতে যেভাবে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে, খুব খারাপ দৃষ্টিভঙ্গি, দৃষ্টান্ত বটেই। তাই এবার বাংলায় যারা মানুষ, কবি সাহিত্যিক হোক ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তারা তীব্র নিন্দা করছেন, প্রতিবাদ করছেন। তাই মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, সম্মান আপনি দিতে পারলেন না। জানি না আপনি কোন উন্মাদনা, কোন চিন্তাধারা আপনি চলছেন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের ক্ষেত্রে। এর হিসেব নিকেশ পত্র খাতায় কলমে আপনাকে দিতে হবে। কারণ জামাত এবং জঙ্গি, এদের ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, অনেক পবিত্র ধর্ম, যে ধর্মে কখনোই বলা হয়নি অশান্তির বীজ বপন করা হয়।
কখনই বলা হয়নি ইসলাম একটা পথ দেখায়। সেই জামাতদের হচ্ছে এই মুহূর্তে দৌরাত্ম্য দাবাদাবি বলতে হবে বাংলাদেশ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে, কুমিল্লা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর সর্বত্রই চলছে। তাই মুক্তিযোদ্ধার এই করুণ কান্না দেখে ভারতবর্ষের যারা সাহিত্যিক গুণীজন, এপার বাংলার যারা কবি সাহিত্যিক আছেন, যারা কলকাতায় বাংলার বিভিন্ন প্রান্তরে তারা কিন্তু প্রতিবাদ করছেন, তারা লজ্জায় আমাদের মাথা হেঁট হচ্ছে আপনাদের এই কার্যকলাপ দেখে। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতেন, যেটা আমরা দিই। কেমন দিই? আমাদের দেশে যারা প্রাক্তন সেনা বিভিন্ন পদে যারা থেকেছেন তাদেরকে আমরা এখনও অবসরের পরে সম্মান দিই। যে এলাকায় থাকে সেই এলাকা বিরাজিত করে, উদ্ভাসিত করে তাদের জীবনের দীর্ঘ জীবনের যে লড়াই, দেশ তারা ভারতবর্ষকে রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। আর সেই মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরে ঘোরাচ্ছেন। ভাবা যায় এটা কোন বাংলাদেশ? কোন বাংলাদেশের কথা আমরা ভাবছি? যে বাংলাদেশ 71 সালের 53 বছর হয়ে গেল, কোনো পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে আপনারা পরিবর্তন করতে চাইছেন। দেখুন না, শেখ হাসিনা ঠিক, ওনার অনেক ভুল তো ছিল। উনি তো একসময় এই আলেম বিভিন্ন জামাতদের সঙ্গে তো উনি একসময় বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্ন স্কোপ দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন। এ তো অস্বীকার করার উপায় নেই, ইতিহাস সে কথাই বলে। আর বেগম খালেদা জিয়া বরাবরই হচ্ছে পাকিস্তানপন্থী, তিনি বরাবরই হচ্ছে যে আচ্ছা আপনি বলুন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বলুন, আপনার দেশ বারবার সামরিক অভ্যুত্থান দেখেছে, ভারতবর্ষে কিন্তু সেটা হয়নি, কোনোদিনই হয়নি। এই স্বাধীনতার 47-এর পর থেকে আজ অবধি 2024-এ কোনোদিন দেখেছেন আর্মি ভারতবর্ষে থাকতে বসেছে? পাকিস্তানে হয়েছে। আফগানিস্তানে কি হচ্ছে আপনি সেটা আপনাদের ভেবে লাভ নেই। তাই পাকিস্তানের যে প্যাটার্ন সেটা আপনারা ফলো করছেন, ভালো। আপনাদের বোধোদয় হবে না, আপনারা ফসল উগাচ্ছেন জামাতদের দিয়ে, জঙ্গিবাদদের দিয়ে, এটার আপনাদের ঘাড়ে চেপে নাচানাচি করবে, অপেক্ষা করুন আপনারা। যুদ্ধ জিগির তো এই মুক্তিযোদ্ধারাও কিন্তু রেহাই পাচ্ছে না। এর হিসেব নিকেশ করায় গণ্ডায় প্রতিবাদী কণ্ঠ যখন মিলিত হবে সারা পৃথিবী থেকে, সারা পৃথিবী জুড়ে যখন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এর হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। তার জন্য বক্ত সময় খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। নমস্কার, আমি নয়ন রায়।